আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি আজকে যেভাবে সারাদিন আমাদের পাশে থাকলে, নিজের লোক ছাড়া কেউ থাকতো না। রত্না, কোথায় ছিলি তুই? হ্যাঁ, রত্না, ঠিক আছিস? ঠিক আছিস তুই? ঠিক আছিস? বল না রত্না। আমি কোথাও যাইনি দাদামণি, কোথাও না। বাবা, মা ভুবনেশ্বরী আমাদের কথা রেখেছেন, কথা রেখেছেন আমাদের। আমার বিশ্বাস ভাঙেননি উনি, আমার বিশ্বাস ভাঙেননি। জয় মা। বদ্দি ভাই, বদ্দি ভাই, তুমি কোথায় চলে গেছিলে? আমাদেরকে ছেড়ে বলো না, তুমি কোথায় চলে গেছিলে? আমি তো কোথাও যাইনি, আমি তো বাড়িতেই ছিলাম। বাড়িতে ছিলে? আসলে আসলে কালকে আমার রাতে ঘুম আসছিল না, তখন ভাবলাম একটু গা ধুলে আরাম লাগবে, ঘুমোতে পারবো, কিন্তু জল ছিল না। ভাবলাম রানী হয়তো সন্ধেবেলায় পাম্প চালাতে ভুলে গেছে। রানী অনেকদিন ধরেই বলছিল পাম্পের সুইচটা বদলাতে, সুইচটা নাকি আলগোছে জ্বালাতে হয়, এদিক ওদিক হাত পড়লে কারেন্টের শক দেয়। আমার অভ্যেস নেই তো, ভুল জায়গাতেই হাত পড়েছিল। তারপর তো আমার কিছু মনেই নেই। জ্ঞান ফেরার পর আমি দেখলাম তোরা কেউ বাড়িতে নেই, আর আমাদের সদর দরজা হাট করে খোলা। তখন জানতে পারলাম তোরা এখানে। যাকে আমরা ভালোবাসি তাদের জন্য চিন্তা হয়, আর সে চিন্তা যে কখন কুচিন্তা হয়ে যায় বোঝাও যায় না রত্না। আসলে তোমরা সবাই এমন প্যানিক করতে শুরু করলে, বাড়িটা ভালো করে খুঁজে দেখলেই এত কিছু হতো না। ঠিকই বলেছো বা, আবার হয়তো জীবনের এত বড় সত্যিটার মুখোমুখি হতাম না। কি সত্যি? পার্বতী, তুমি আজকে যেভাবে সারাদিন আমাদের পাশে থাকলে, নিজের লোক ছাড়া কেউ থাকতো না। আর জানো তো, বিপদের সময় সেটা বোঝা যায়। আমি তোমার বন্ধু সোম। সোম, বোনের একটু নজরে নজরে রাখিস। ও তো শুধু তোর বোন নয়, ও আমার ভাবী পুত্রবধূ। কি হলো? সারাদিন তো প্রচুর লম্পজম্প হলো, পেটে তো এক ফোঁটা দানা পানি কিছু নেই। চলো বাড়ি চলো। রেস্ট নাও। হ্যাঁ,